এর সিটিডিওএ কমার্শিয়াল ট্যাক্স ডাইরেক্টরেট অফিসার্স অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনটার প্রাক সুবর্ণ জয়ন্তী সেলিব্রেশন করছি আমরা। তার সাথে সাথে ফার্স্ট হাফে আমাদের এজিএমও হয়েছে। 1976 সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, তদানীন্তন যারা আমাদের মেম্বার্স ছিলেন। আগে এটা ছিল যেটা সিনিয়র কমার্শিয়াল ট্যাক্স অফিসার অ্যাসোসিয়েশন বলে একটা সংস্থা ছিল। সেখান থেকে যখন ডাইরেক্ট অফিসার্সরা এন্ট্রি নিতে শুরু করলো, তখন তারা নিজেদের মতো মনে করলো একটা সংস্থা তৈরি করা প্রয়োজন, কারণ তার মেম্বারদের ভালো মন্দ দেখা, তাদের সার্ভিস সংক্রান্ত সুবিধা অসুবিধা দেখা, এটার জন্য। তো সেই সময় তারা, আজকে একজনের আসার কথা ছিল, সেই সময় যিনি প্রতিষ্ঠাতা সদস্য তাদের মধ্যে প্রেসিডেন্ট সমীর মজুমদার সাহেব, উনি আসার কথা ছিলেন। তো উনি খুবই অসুস্থ বলে একটা ভিডিও পাঠিয়েছেন। আমাদের অফিসাররা যে কত রকম ভাবে ঝুঁকিপূর্ণ কাজ করে আমাদের রাজস্ব আদায় করছেন এবং বিভিন্ন ক্ষেত্রে যে রাজস্ব লিক হয়ে যায় সেগুলোকে আটকাচ্ছেন, তাদের অক্লান্ত পরিশ্রম, দিনরাত পরিশ্রম করছেন, সেইগুলো অনেকেই জানেন না। তো সেইটা আমাদের একটু জানানো দরকার রাজ্যবাসীকে, কারণ আমাদের রাজ্যের যা কিছু উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে সেটা তো আমরা দেখতে পাই কাগজে কলমে, সেটা আমরা দেখতেও পারি, কিন্তু তার পেছনে আমাদেরও যে একটা ইনডাইরেক্ট ভূমিকা রয়েছে, কারণ রাজস্ব না হলে তো, রেভিনিউ না হলে তো এই জিনিসগুলো চালানো খুব মুশকিল। তো সেইখানে আমরা একটা বিরাট রোল প্লে করি। প্রায় 200 জন মতো মেম্বার আছেন, কিন্তু আমাদের তো সারা ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় মেম্বাররা পোস্টেড আছেন, সবার পক্ষে আসা সম্ভব হয়নি। তো 450-র উপর আমাদের মেম্বার আছেন, তো 200-র কাছাকাছি মেম্বার আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। কমার্শিয়াল ট্যাক্স ডাইরেক্টরেট কিভাবে গভর্নমেন্টকে হেল্প করাচ্ছে, কিভাবে রেভিনিউ কত পার্সেন্ট প্রফিট দেওয়া হচ্ছে? আমাদের ওভার দ্য পিরিয়ড আমাদের যে গ্রোথ আছে সেটা আমরা আমাদের প্রেস রিলিজে জানিয়েছি, যে শুরু থেকেই আমাদের এখানে যে প্রচেষ্টা করে অফিসাররা, তাদের প্রচেষ্টার ফলেই আজকে স্টেট জিএসটির একটা সংখ্যা, আমরা প্রায় লাস্ট ইয়ারে আমাদের ডাবল ডিজিট গ্রোথ ছিল, এবারেও আমরা যেরকম এগোচ্ছি সেই জায়গাটা পৌঁছাতে পারবো। সেই সংখ্যাটা প্রায় গত বছর আমরা 42,000 কোটি টাকা আর্ন করেছি। তো আমাদের ওভার দ্য পিরিয়ড অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে আমাদের অফিসারদের সংখ্যা কিন্তু কমেছে, সেটা একটা উপরকার ডিসিশন, যে কস্ট কাটিং এর একটা ব্যাপার আছে, সেই হিসেবে আমাদের অফিসারদের সংখ্যা ওভার দ্য পিরিয়ড কমেছে, কিন্তু সেই তুলনায় আমাদের রেভিনিউ কিন্তু অনেক বেড়েছে। আর একটা জিনিসও বলার আছে, যে আমরা জিএসটি যে অ্যাক্টটা, সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট, আমরা যারা করছি তারা স্টেট জিএসটি অ্যাক্ট ইমপ্লিমেন্ট করছি, আর আমাদেরই কাউন্টার পার্ট সিজিএসটি অথরিটি, তারা ওই জিএসটিরই সেন্ট্রাল জিএসটি পার্টটা ইমপ্লিমেন্ট করছে। একই স্টেটে আমরা দুটো অথরিটি কাজ করছি, কিন্তু সুযোগ সুবিধা এসব দিক দিয়ে দেখলে আমাদের থেকে তারা অনেক বেশি সুবিধাপ্রাপ্ত। আমাদের অফিসাররা নানা কারণেই তাদের থেকে সেই সুবিধাটা, একই কাজ করেও তাদের মতো সমান জায়গায় আমরা নেই। এই যেটা আমরা আজকে ওয়েবসাইটটা ইনগরেট করলাম, সেটা মূলত আমাদের অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট। সেখানে আমরা অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যবিবরণী সেগুলো জানাবো আমার মেম্বারদের, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য আমরা ওই ওয়েবসাইটটা লঞ্চ করলাম। আমার নাম চন্দনা মিত্র, আমি স্পেশাল কমিশনার অফ রেভিনিউ আর সিটিডিওর বর্তমান প্রেসিডেন্ট। কমার্শিয়াল ট্যাক্স ডিরেক্টরেট অফিসার্স অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল জেনারেল মিটিং, সেই উপলক্ষে আমরা সকলে সমবেত হয়েছি। স্টেটের অফিসার্সদের মাইনে স্টেট দেয়, সেন্ট্রালের অফিসার্সদের মাইনে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। তাদের যা যা পলিসি সেই অনুযায়ী আমরা টাকা পয়সা পাই, সেটার ডিসিশন আমরা নিই না, যেটা সবাই পায়। পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে কাজ করে, আমরাও সেটাই পাই, যে আমরা পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার্সদের সাথে। আমার যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, তাহলে আমরা কোনো অংশে কম কাজ করি না, বা আমাদের রেজাল্টস বেটার বই খারাপ নয়। আমার নাম কোয়েল ঘোষ, আমি যুগ্ম অধিকারী কমার্শিয়াল ট্যাক্স ডিরেক্টর।